এটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ, দোয়া করেন। আমরা আজকে ডিএমপি কমিশনার অফিসে এসেছিলাম, আমরা ওনাদেরকে অবহিত করেছি, আমাদের পরিকল্পনা ওনাদেরকে জানিয়েছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা করবেন সেটা আমাদেরকে আশ্বস্ত করেছে। কয়েকটি বিষয়, একটি হচ্ছে যে ট্রাফিক ব্যবস্থা, যাতে আমাদের বিপুল সংখ্যক গাড়ি আসবে, প্রাইভেট গাড়ি, বড় গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি আসবে, বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন, অনেকে লঞ্চে আসবেন, অনেকে ট্রেনে আসবেন, অনেকে বাসে আসবেন, পার্সোনাল অনেক ভেহিকেলে আসবেন। এই সমস্ত বিষয়গুলো যাতে ওনারা নিশ্চিত করেন, গাড়ি ঢোকা, গাড়ি বের হওয়া, গাড়িগুলোকে এক জায়গাতে রাখার বিষয়টি এটা যাতে ওনারা নিশ্চিত করেন। এর পাশাপাশি আইন শৃঙ্খলা এবং বিশেষ করে নিরাপত্তাজনিত বিষয়গুলোকে ওনারা এনশিওর করবেন, আশ্বস্ত করেছেন। আমরা ওনাদেরকে অবহিত করেছি আমাদের পরিকল্পনা, আমরা ফার্দার আর ওনাদের সাথে যোগাযোগ রাখবো। ওনারা পরিকল্পনা নিচ্ছেন, আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দুটো মিলেই একটি সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই জাতীয় সমাবেশটি যাতে অনুষ্ঠিত হয়, আমরা সেই ব্যাপারে একটি কার্যকর পরিকল্পনা নিয়েছি এবং সেটা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা নিয়ে তাদের সাথে আলোচনা আছে, নেক্সটে ওনাদের সাথে আমরা আরও কথা বলবো। আজকে ওনাদের সাথে আমাদের এতটুকু আলোচনা হয়েছে। আমাদের তো টার্গেট ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ সহ আশপাশের জেলা এবং পুরো দেশ থেকেই আমাদের একটা পার্টিসিপেশন থাকবে, সেটা কয়েক লক্ষ লোক হবে ইনশাল্লাহ। ইতিহাসের সবচেয়ে বড় জনসভা ইনশাল্লাহ, দোয়া করেন। 5 আগস্টের পরে আর আমরা তো কোনো বড় সমাবেশ করিনি, এটাই আমাদের প্রথম বড় সমাবেশ। এই হিসাবে আমাদের জনশক্তি, আমাদের নেতৃত্বে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্মী বাহিনী, সুদী শুভাঙ্কি, বিশাল তাদের প্রত্যাশা, সাধারণ মানুষ সহ, যে এটা ইতিহাসের সর্বোচ্চ বড় হবে ইনশাআল্লাহ। সর্বশেষ 6 সালের পরে কি এটা তাহলে বড় সমাবেশ বলা যায়? ফেসিবাদের সময় তো আসলে কেউ কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। 2023 সালের 28 অক্টোবর একটা হয়েছিল, আপনারা জানেন, সেটাও মারাত্মক চাপের মধ্যে থেকে আমরা করেছিলাম, আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলো করেছিলেন। এরপরে তো আর বড় কোনো প্রোগ্রাম আমরা করতে পারিনি। এই হিসাবে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম। আমরা এই জাতীয় সমাবেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দেব। এই প্রক্রিয়াতে আমরা আছি, এখনো দাওয়াত আমরা দেইনি, মৌখিকভাবে বলেছি আমরা কার্ড দেবো, আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাল্লাহ। আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেবো, সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আর কি ইনশাল্লাহ। 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আমরা আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি এবং এগুলো কমপ্লিট করেই যাতে আমরা সামনে এগিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।